গুড মর্নিং সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে স্পেশাল কিছু তো থাকবেই। সকাল সকাল মামনির পুজো করা হয়ে গেছে, আমাদের চাও খাওয়া হয়ে গেছে। তো আমি এখন ভরছি জল। আর কালকে শনিবার ছিল, মা দিদি সবাই ছিল, কালকে আবার মা দিদি চলেও গেছিলো, তো কালকে ব্লগ করতে পারিনি। বাট আজকে সানডে সিস্টেমে ভাবলাম একটু ব্লগ করি, কারণ আজকে দিদিভাই মণিমা তোতন সকলেই আসবে এই বাড়িতে, খুবই আনন্দ হবে। তো সারা দিনটা কিভাবে কাটে সবাই একসঙ্গে থাকলে, সেইটাই আজকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমাদের সকালে চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে, আমরা দিদিভাইদের জন্য অপেক্ষা করছিলাম। তার মধ্যে মণিমা বললো, মণিমার কিছু কাজ বাকি ছিল, তো সেগুলো করে নিচ্ছিল। আর দেখো, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি সকাল সকাল স্নান করেছি, কিছুতেই মনে হচ্ছে না যে আমি স্নান করা হয়ে গেছে, মনে হচ্ছে সবে ঘুম থেকে উঠলাম। তো আমার প্রচণ্ড জোরে খিদে লেগেছে, দিদিভাই ফোন করে বলে দিল যে দিদিভাই আসতে লেট হবে। তো দুধটা কেটে গেছিলো গরমের কারণে, তো সেইটা ছানা বানিয়ে আমি একটু চিনি মিশিয়ে টুকটুক করে খেয়ে নিলাম সকাল সকাল। যদিও ছানা খেতে খুব বেশি একটা আমার ভালো লাগে না, বাট তবুও খেয়ে নিলাম আমি, কারণ ছানাটা নষ্ট হবে, হচ্ছে আবার খেয়ে নিই। আমার মতন তোমাদের কার কার ছানা খেতে একদমই ভালো লাগে না, তারা অবশ্যই আমাকে জানাও। আর দিদিভাইরা তো চলে এসছে, তো আমাদের আজকের একটু স্পেশাল সফট ড্রিঙ্ক তৈরি করা হবে, তার জন্য দিদিভাই একটু চিয়া সিডস ভিজিয়ে দিচ্ছে। থাকি আমরা, ঠিক আছে? তাই অত কিছু হয় না, যতটুকু পারি গুছিয়ে গুছিয়ে রাখি। নিজের বাড়িতে গেলে তখন তো সুন্দর করে গুছিয়ে গেছে ঘর গুছিয়ে তারপরে ঢুকবো না, তখন কি সব কিছু এইভাবে এলোমেলো থাকবে? তাহলে এইটুকুতে হয়ে যাবে, এটা ফুলে এতটা হবে। এটা দিয়ে আজকে, আচ্ছা, এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করা হবে, সেটা ড্রিঙ্কস গরমকালে। ওয়াটারমেলন শেক। হ্যাঁ, ওয়াটারমেলন, বেনানা, চিয়া সিডস এন্ড মিল্ক। বেনানা এনেছো? কলা আছে, আমি ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ওটা হবে একটু পরে, কি সন্ধ্যের দিকে, তাই তো? একটু পরে, একটু পরে। হ্যাঁ, লাঞ্চ, আফটার লাঞ্চ, দুপুরে খাওয়া দাওয়ার আগে। আর আজকে রান্না করবে দিদি ভাই। এখন কোথায় যাচ্ছ? সদাই আনতে যাচ্ছে না, মামুনি যাচ্ছে এখন কুকুরের মাংস রান্না করতে বাইরে। এখন স্পেশাল রাঁধুনি আসছে আমাদের বাড়িতে, আমরা হ্যাঁ অর্ডার করে আনিয়েছি। এটা আপনারা যখন তখন যেখান সেখান থেকে অর্ডার করলে পাবেন না, হ্যাঁ একদম ভিআইপি স্পেশাল। হ্যাঁ, সানডে স্পেশালে আসে, আজ সানডে, তাই সানডে স্পেশালে না ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, মিশো কোনো জায়গাতেই পাওয়া যাবে না, একমাত্র দক্ষিণদারি পাওয়া যায়। একমাত্র দক্ষিণদারি দত্ত বাড়িতেই পাওয়া যায়। হ্যাঁ, খাওয়ার জন্য বাড়িতে আসতে হবে, আগে থেকে জানিয়ে। রাধুনি কারোর বাড়ি যাবে না, রান্না খেতে হলে আমাদের বাড়িতে এসে খেতে হবে। এখানে মাছের আইটেম হবে, ওই জন্য কাতলা মাছের কালিয়া। আমার মায়ের বউ খেতে চেয়েছে, তাই জন্য কালকে রাত্রে বায়না করেছে বলে আজকে আমি রান্না করতে চলে এসেছি। ইয়া কি মজা! এরকম ননদ ঘরে ঘরে যেন কারণ না হয়, শুধু আমার একটা ঠিক আছে। এটা দেখতেই পাচ্ছি না পাবলিক আমাদের। মাছের মাথা মেনশন করে দিতে পারবে, এই যে মাছের মাথা, মাছ এগুলো। এটা একটা বড় রুই মাছ, আমাদের বড় ফ্যামিলি, যার কারণে বিশাল বড় একটা মাছ লাগে, তবেই সবার জন্য হয় ঠিকঠাক সমানভাবে। আর ওটা হচ্ছে মাছের ডিম এক্সট্রা, আর এটা মাছের তেল, আর ওটা কাতলা মাছের ডিম, তাই তো? হ্যাঁ। আর এই যে মণিমা এখন বসে বসে টুকটুক করে এগুলো পরিষ্কার করছে, মাছের তেল। কারণ এগুলো ঠিক করে পরিষ্কারটা না করলে ভিতরে রক্ত থাকলে বা আঁশ থাকলে সেটা খাওয়ার সময় প্রচণ্ড অসুবিধা হবে। ওই জন্য আমার তো ভীষণ ভালো লাগে, আমার মতো নাকি দিদি ভাইয়েরও ভালো লাগে মাছের ডিমের বড়া খেতে। আর আমার মাছের তেল ফোটা দিয়ে গরম গরম মাছ ভাজা আর ভাত, কার কার ভালো লাগে এরকম। এটা মশলাটা সবে দিলে, তাই তো? মাছ ভাজা হয়ে গেছে, মশলা এখানে প্রায় রেডি। আমরা বাঙালি ভাই, আমরা কোনো কিছু বাদ দিই না। মশলা বাটিতে লেগে থাকলে সেটা জল দিয়ে ধুয়ে দিয়েছি, সঞ্চয় করতে হবে একদম। এই গরমের মধ্যে কথায় আছে, রায়বাগানি ননদিনী বাড়িতে আসলে বৌদিরা ভয় পায়, ভাই বউরা ভয় পায়, ভয়ে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে ভুল ভাল করে ফেলে। আর আমি শুয়ে শুয়ে ফোন ঘাটছি, ভিডিও করছি, রিল্যাক্সে নিশ্চিন্তে শুয়ে আছি। আমার ননদিনী কখন আসবে আর রান্না করবে, আর আমি পেট পুরে খাবো ভাত চেটে চেটে। না, ননদিনীর মুখটা একটু দেখাতে হবে না, এত ভালো ননদিনী কোথায় আছে। সবাই শিবের মাথায় জল ঢেলে ভালো বর পাওয়ার চেষ্টা করে, আর এরকম ননদিনী পেলে, মানে পেতে গেলে কার মাথায় জল ঢালতে হবে আমি জানি না। আমি এই ভিডিওটার পর কমেন্টে করে সবাই আমাকে জানিও, আমি ভগবানের সঙ্গে যোগাযোগ করবো করে বলছে মা কালীর মাথায়।
যোগাযোগ করে বলবো যে এমন নুনদিনী পেতে গেলে কি কি করতে হবে জীবনে। হ্যাঁ, কোন কোন দেবতা একদম পুজো না দিয়ে ভোলা মহেশ্বরের মতন বর পেয়েছি, তার মানে জানি না পুজো দিলে হ্যাঁ এত সুন্দর একটা নুনদিনী পেয়েছি। হতে থাকুক রান্নাটা পরে দেখাবো। যাই হোক, রান্নার ভিডিও দিদিভাই, এই যে দিদিভাইয়ের একটা পার্সেল চলে এসছে রান্না করতে করতে, সেটা চলে গেল নিতে, আর আমি একটুখানি খুন্তিটা নাড়া দিলাম। এর থেকে বেশি কিছু আমি পারিই না। এখন তুতুন সেটা ওপেন করবে। তুতুন বলছে এটাতে কি আছে? আইফোন আছে। আইফোন আছে, দেখি। আইফোন থাকলে তো খুবই ভালো হবে। এটা হচ্ছে আইফোন। এটা কি শ্যাম্পু? শ্যাম্পু। তুমি এই শ্যাম্পুটা ব্যবহার করো? এটার প্রাইস? ও, স্ট্রেট করলে, আচ্ছা, চুল স্ট্রেটনিং করা এবং স্মুথনিং করা, ওই জন্য এই শ্যাম্পুটা ব্যবহার করে যাতে ভালো থাকে, মেনটেন করে। আমি দিদিভাইকে ডেকেছিলাম গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, সবাই মিলে একসঙ্গে থাকবো, আনন্দ মজা করব। বাট দিদিভাই যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি জানতাম না। আজকে মাছের কালিয়াটা অ্যাকচুয়ালি দিদিভাই আমার জন্যই করেছে। ভীষণ ভালো লাগে সারপ্রাইজ রান্না, মানে সারপ্রাইজ পেতে। আমরা খেতে বসেছি। কি কি আছে? বরবটি বাটা, মাছের তেল পটকা, এই হচ্ছে মাছের কালিয়া। না, রিয়ার পেটি, আমার জন্য মাছের পেটি। হ্যাঁ, আর যে মামুনি আর মণিমার নিরামিষ, আর তার জন্য মণিমার মামুনি খাবে বরবটি বাটা আর কি ভেন্ডি আলু সিদ্ধ, তাই তো মামুনি? আর আমের ঝোল। আমের ঝোলও আছে। আমের ঝোল তাহলে ভালো টেস্টটা বুঝতে পারবো। এই বলে বলে বেশি করে নিয়ে নিত, আগের থেকে বেশি খেয়ে নিত, অথচ নিন্দা করে উঠতো। আর আমিও বলছি মতন দিয়ে দিতাম, কেন তো বুঝছি মাছ চালু ভালো লাগছে, ওই কথা করে বেশি বেশি নিয়ে। তুমি একটু রান্নার প্রশংসা, আমি এটা কুচের মাথায় দিয়েছি, একটু রান্নার প্রশংসা পাবে বলে দিয়ে দিতে। বল বল, বলছি তুমি একটু রান্নার প্রশংসা পেলে ওই জন্য তাই পাওয়ার লোভে তাই দিয়ে দিতে। কি জল মিশিয়ে দাও। তুমি এত বাকি করছো, আমি ঝোল দিলে আমার ভিডিও করে দেওয়ার লোক নেই, তাই আমরা খাওয়ার ভিডিও করতে আমি আমারটা দেখাতে পারি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা সব কিছুই কমপ্লিট, কাজ টাজ সব কিছু কমপ্লিট। এখানে দিদিভাইয়া তুতুন শুয়ে আছে আর আমি বসে আছি, একটু পরে আমিও শুয়ে পড়বো। দুপুরে খাওয়া দাওয়ার পর ভালো মতন একটা ঘুম দিয়ে নিয়েছি, কারণ দুপুরের ওই যে কি বলে ভুড়ি ভোজটা খুব সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল, তাই ভুড়িটাকেও রেস্ট দিয়েছি, ভোজটাকেও হজম করেছি। এখন সন্ধ্যেবেলা মামুনি পুজো দেওয়া হয়ে গেছে, দিদার নাতি মিলে খেলা দেখছে, আর আমি আর দুই ভাই ক্রিকেটের প্রতি অত বেশি ইন্টারেস্টেড নই, তাই তো? তুমি আছো? একদম একদম, আমি অত বেশি মাথা ঘামাইও না। হ্যাঁ, আমি অপেক্ষা করছি দিদিভাইয়ের এই আজকের কি এটা তরমুজের হ্যাঁ মিল্কশেকটা খাওয়ার জন্য দিদিভাই বানাচ্ছি। বরফ লাগবে না? সবাই দেখে নাও, এই গরমে বাড়িতে বানিয়ে বানিয়ে খেয়ে নেবে। আচ্ছা, একমাত্র শুধু আমি বাদে, আমার যেন দরকার পড়ে না, আমাদের বাড়িতে দিদিভাই একদম মাথা ঘামিয়ে লাভ নেই। আজ সবকটা রান্না কিন্তু খুব ভালো হয়েছিল, যাই বলো। হ্যাঁ, একটু স্পেশাল হবে। এমনি এমনি তো সাবধান, দুধ ফেলে দিস না, দুধ আছে এমনি, কিন্তু পরিষ্কার করতে করতে যা বেরিয়ে যাবে। এখন তো লাল লাল আছে, দিয়ে দাও। মুখটা একটু দিয়ে দিই, তোমার মুখটা একটু দিয়ে দিচ্ছি, তো খেলা লোকে এত সুন্দর একটা মধুর কি বলে ভাষা প্রয়োগ করেছো তুমি। আমি দেখেছি মেয়েরা ক্রিকেট খেলা দেখতে খুবই ভালোবাসে, কিন্তু আমি শ্বশুরবাড়িতে আসার পর আমি দেখতে পেয়েছি মামুনিকে, ওরে বাবা সিটি বাজাবে, জোরে জোরে হাততালি দেবে, ইয়াহু ইয়াহু করে চেঁচাবে। কি পোকা ক্রিকেট খেলার। আচ্ছা, ওই যে ঠিক এইরকম করে সেই তুলনায় সৌভিক ক্রিকেট খেলার এত ভক্ত, বিরাট কোহলির এত ভক্ত, কিন্তু কোনো মানে এর উৎসাহ দেখায় না। না, মজা পেয়েছে মজা পেয়েছে। দিদি ভাই আমি তোমাকে বলছি, তুমি একটা রান্নার চ্যানেল বলো, বুঝেছো?
আচ্ছা আপনারাই বলুন দিদিভাই রান্নার চ্যানেলটা কি খোলা উচিত কি উচিত না, যে এত সুন্দর সুন্দর রেসিপি। কেন দিদিভাই রেসিপিগুলো? ও আর যখন তোমার বউ আসবে শোনা, তখন তখন বই ছেড়ে মায়ের কাছে আসবে আদর খেতে। সে তো অবশ্যই, কিন্তু তখন কি আর মামা বলবে, তখন বউ বউ বলবে। ফটফটি হাইকোর্টে আচ্ছা রেডি হয়ে গেছে আমাদের ওয়াটারমেলন মিল্ক শেক, যেটা দুপুরে খাওয়ার আগে, ভাত খাওয়ার আগে খাওয়ার কথা ছিল, সেটা আমরা এখন বানিয়ে খাচ্ছি। সবাই যখন একসঙ্গে থাকি আড্ডা দেওয়া হয়, তখন সময়টা কীভাবে কেটে যায় সেটা কিছুতেই বোঝা যায় না। তো এটা তোমরাও জানো যে বাড়িতে সবাই একসঙ্গে থাকলে কতটা আনন্দ মিষ্টি কম হয়েছে সেই কারণে ওরে ও নিজের পা ওর টনা বাহুর পিঠ চাপড়াচ্ছে। আচ্ছা স্টেডিয়ামে খেলা দেখতে গেলে তোতন এগুলো কি পেতিস? এর থেকে বেশি পেতিস? কে দিত তোরে? না না ফ্রিতে এই জিনিসগুলো কি পেতিস? তাহলে বাড়িতে বসে খেলা দেখছিস, কত মজা হচ্ছে বলতো। কেমন হয়েছে সবাই বলো? ব্যাপক হয়েছে দিদি ভাই, দুর্দান্ত দুর্দান্ত। এই তরমুজের মানে এটাকে কি বলে, হ্যাঁ এটা রেসিপি জানতে গেলে অবশ্যই কমেন্ট করে বলতে হবে, দিদি ভাই সবাইকে রেসিপি জানিয়ে দেবে। দিদি ভাই নিজেই খাচ্ছে, নিজেই খুব প্রশংসা করছে। আমাদের কমেন্টগুলোর দিকে সবাই মনোযোগ দাও, ঘর বাড়ি কেমন আছে সেই দিকে নয়, ঠিক আছে? সত্যি খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে। ছিল দিদি ভাই বানাতে পারিনি, তার জন্য দিদি ভাই খুব আফসোস। দিদি টেনশন করিস না, তোর দৌলতে বুধবার দিনকে আমরা আবার খাবো। আমি বানিয়েছি আমি বাসন মাজার কাজে শুধু আসি, আর কোনো কাজে আসি না, শুধু বাসন মাজার কাজে। এখন বাড়ি চলে যাচ্ছে। সারাদিন আজকে আমরা অনেক অনেক মজা করেছি, অ্যান্ড শনিবার রবিবার দুদিন দারুণ কেটেছে। কালকে তুই আসবি, কালকে তুই আসবি দিদি ভাই। হ্যাঁ কি অবস্থা, অপমান, ঘোর অপমান। টাটা দিদি ভাই, আবার এসো, বুকটা ফাইটা দিয়া গেলে, মনটায় কষ্ট দিয়া গেলে। আর দিদি ভাইয়ের রান্নার রেসিপি সিক্রেট জানতে হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, দিদি ভাই খুব তাড়াতাড়ি শেয়ার করবে। তার জন্য তো কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে অবশ্যই। আর হ্যাঁ পিছনে যা যা দেখছেন প্লিজ ওটা মাইন্ড করবেন না। মণিমা তো অনেকক্ষণ আগেই চলে গেছে, এখন যাচ্ছে দিদি ভাই আর তোতন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যারা আমার ব্লগ দেখো তার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।